আশুরা আসলেই অর্থাৎ মহররম মাস আসলেই কারবালার ইতিহাস নিয়ে আমাদের মধ্যে অনেক চর্চা হয় এবং অনেক সময় দেখি যে নানান তথ্য-উপাত্ত যেগুলোর সাথে আসলে ইসলামের কোনো মিল নেই, এইরকম অনেক কিছু আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনার কাছে জানতে চাই আশুরার সাথে কারবালার আসলে যোগসূত্রটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলছিলাম বিরতির আগে যে আশুরা মানে হলো মহররমের ১০ তারিখ। এই দিনটাতে যদিও ইসলামের ইতিহাসে বা মানব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উঠে এসেছে যে মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা। সেই দিনটাতে আ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর ৬১ হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গায় নির্মম একটি ঘটনাও ঘটেছে যেটিকে আমরা কারবালা ঘটনা হিসাবে জানি। তো আশুরার সাথে যোগসূত্রতা মূলত এখানে কারবালার। অর্থাৎ আশুরার দিনটি যদিও মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে হক এবং বাতিলের একটা দ্বন্দ্বময় পরিস্থিতি ছিল, সেটার আ উম আ সেটার আ আ আপনার ইতিহাস, সেটার ঐতিহ্য সেটাই আমরা শত, শত হাজারো বছর ধরে লালন করে আসছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তার আ বিদায়ের পর ৬১ হিজরি সনে একই দিনে অর্থাৎ আশুরার দিনেই আবার একটা নির্মম ঘটনাও ঘটেছে। সেখান থেকে কারবালার যোগসূত্রটা মূলত হয়ে যায় আশুরার সাথে। তাহলে আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি আশুরার দিনটি যদিও একটি আমাদের জন্য শুকরিয়া আদায়ের দিন ছিল মুসা ইসলামের বিজয়ের দিনকে কেন্দ্র করে এবং সেটা আমরা এখনো পালন করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতে গিয়ে সারা জীবন পালন করবই। কিন্তু এর পাশাপাশি সেই একই দিনে আমাদের জন্য একটি বেদনাদায়ক ঘটনাও ঘটেছে। ব্যাপারটা এমন ধরা যাক যে আমাদের স্বাধীনতা বা বিজয় দিবসে আমরা আনন্দ করি বা আমরা খুশি হই, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু একই দিনে যদি আরেকটা নির্মম ঘটনা ঘটে, অনেক কোনো প্রাণহানির ঘটনা ঘটে, অনেক বিপদের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা আ আমাদের সেই শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি সেই বেদনাদায়ক দিনটাকেও স্মরণ করব বা স্মরণে আমাদের চলে আসবে অটোমেটিকলি। ঠিক সেভাবেই কারবালার দিনটির কথা আমাদের মনে পড়ে আশুরার দিন আসলে। যদিও আশুরার সাথে মূল সম্পর্কটা তার কারবালার নয় বরং মুসা আলাইহিস সালামের। আমাদের দেশে অবশ্য মানুষ আশুরার সাথে শুধু কারবালাকেই সম্পৃক্ত করতে জানে। আশুরার মূল তাৎপর্যের কথা যেটা আমরা শুরুতে বলেছি সেটা আমরা অনেকেই জানি না। অতএব ২ টা বিষয়কে আমাদের পাশাপাশি রেখেই এটার ইতিহাস চর্চা করতে হবে।